হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে 40তম বিসিএস প্রিলিমিনারির ইংলিশ প্রশ্নপত্রের সমাধান শেয়ার করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। চলুন শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ ম্যাসকুলাইন? এখানে বলা হচ্ছে কোনটি পুরুষবাচক। অপশানগুলোর মধ্যে পুরুষবাচক হচ্ছে ল্যাড। ল্যাড মানে বালক বা কিশোর। কোশ্চেন নাম্বার 2, এ ম্যান হুজ ওয়াইফ হ্যাজ ডাইড ইজ কল্ড এ। যার স্ত্রী মারা গিয়েছে তাকে কি বলে? অ্যান্সার হবে উইডোয়ার। বাংলা অর্থ হচ্ছে বিপত্নিক। কোশ্চেন নাম্বার 3, হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপল? অ্যান্সার ডিসমেই। অ্যাপল শব্দটির অর্থ আতঙ্কিত করা বা মর্মাহত করা, আর ডিসমেই শব্দটির অর্থ হতাশ করা বা আতঙ্কিত করা। কাজেই দুটি সিমিলার শব্দ। কোশ্চেন নাম্বার 4, হুইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট অফ ডিয়ার্থ? আমরা জানি ডিয়ার্থ মানে অপ্রতুল বা অভাব, তাই এটির বিপরীত শব্দ হবে অ্যাবান্ডেন্স, মানে পরিপূর্ণ বা অতি প্রাচুর্য। কোশ্চেন নাম্বার 5, টেনিসন্স ইন মেমোরিয়াম ইজ অ্যান ইলিগি অফ দ্য ডেথ অফ। অ্যান্সার আর্থার হেনরি হ্যালাম। কোশ্চেন নাম্বার 6, আইডেন্টিফাইজ দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি। অপশানগুলোর মধ্যে যেটি ইনকারেক্ট ছিল সেটি হচ্ছে কনসানসিয়াস। এখানে সবার শেষে সি এর জায়গায় টি হলে শব্দটি সঠিক হতো। কোশ্চেন নাম্বার 7, ইউ লুক টেরিফিক ইন দ্য ড্রেস। দ্য ওয়ার্ড টেরিফিক ইন অ্যাবভ সেন্টেন্স মিনস। অ্যান্সার এক্সিলেন্ট। টেরিফিক শব্দের অর্থ চমৎকার। কোশ্চেন নাম্বার 8, someone who is capricious is। Answer known for sudden change in attitude or behavior। এর মানে হচ্ছে যে অস্থির মনা। কোশ্চেন নাম্বার 9, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমেইনস দ্য সেম ইন ইটস প্লুরাল ফর্ম। অ্যান্সার হবে এয়ারক্রাফট। Question number 10, identify the determiner in the following sentence. I have no news for you। এখানে ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়েছে নো। ডিটারমিনার হলো সেই সকল ওয়ার্ড যা নাউনের পূর্বে বসে নাউনটি নির্দিষ্ট না সাধারণটা নির্দেশ করে। কোশ্চেন নাম্বার 11,
A lost opportunity never returned. Here lost is a answer participle. ভার্বের যে রূপ একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে। প্রদত্ত বাক্যে লস এর পাস্ট পার্টিসিপল একই সাথে ভার্বের অ্যাডজেক্টিভের কাজ সম্পন্ন করায় লস্ট শব্দটি পাস্ট পার্টিসিপল অর্থাৎ পার্টিসিপল হিসেবে কাজ করেছে। কোশ্চেন নাম্বার 12, দ্য সেইং ইনাফ ইজ ইউজড হোয়েন ইউ ওয়ান্ট অ্যান্সার সামথিং টু স্টপ। যখন পরিস্থিতি এমন হয় যে তুমি যা চলছে তা গ্রহণ করতে পারছো না, তখন তুমি চাচ্ছ যেন বিষয়টি এখনই থেমে যায়। এই হিসাবে এটি ব্যবহার করা হয়েছে। কোশ্চেন নাম্বার 13, হি ran with great speed. The underlined parts of the sentence is a, এখানে আন্ডারলাইন ছিল উইথ গ্রেট স্পিরিটের নিচে। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এটা রান ভার্বকে মডিফাই করতেছে। আমরা জানি কোনো ভার্বকে মডিফাই করলে সেটা অ্যাডভার্বের কাজ করে। কোশ্চেন নাম্বার 14, উই মাস্ট নট বি লেট ইলস উই উইল মিস দ্য ট্রেন। দিস ইজ এ, অ্যান্সার হবে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স সাধারণত একের অধিক প্রিন্সিপাল ক্লোজ অর, বাট, ইয়েট, ইলস, দেয়ারফর, আদারওয়াইজ ইত্যাদি কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। সুতরাং ইলস কনজাংশন দ্বারা যুক্ত বাক্যটি কম্পাউন্ড সেন্টেন্স। কোশ্চেন নাম্বার 15, সেন্স দ্য ভয়েস হু ইজ কলিং মি। রাইট অ্যান্সার, বাই হুম অ্যাম আই বিং কল্ড। হু যুক্ত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন্টারোগেটিভ বাক্যের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার বাই হুম প্লাস অ্যাম ইজ আর প্লাস অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস কোশ্চেন মার্ক। Question number 16, an extra message added the end of the letter after is signed is called postscript. চিঠির স্বাক্ষরের পরে যুক্ত অতিরিক্ত বার্তা বা বাক্য বলিকে বলে পোস্টস্ক্রিপ্ট বা পুনশ্চ। Question number 17, sweet Helen, make me immortal with a kiss. The sentence has been taken from the play. Answer, Dr. Faustus. Question number 18, what is in a name that which we call a rose by any other name would smell as sweet? Who said this? Answer হবে জুলিয়েট। উক্তিটি উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে নেওয়া। কোশ্চেন নাম্বার 19, man's love is of man's life a thing apart. This woman's who existence. This is taken from the poem of Lord Byron. Question number 20, who translated the Rubaiyat of Omar Khayyam into English? Answer হবে এডওয়ার্ড ফিটজারাল্ড। Question number 21, Ulysses is a novel written by, answer হবে জেমস জয়সি। Question number 22,
The short story The Diamond Necklace was written by Guy de Maupassant. Question number 23. All the perfumes of Arabia will not sweeten this little hand. Who said this? Answer of Lady Macbeth. Question number 24. Where are the song of spring? Where are they? Think not them, thou hast the music too. Who wrote this? Answer of John Keats. Question number 25. Who is the central character of Wuthering Heights by Emily Bronte? Answer of Heathcliff. Question number 26. The old order changes yielding place to new. This line extractor from Tennyson's poem. Answer হবে Morty D. Arthur. Question number 27. Please write to me at the above address. The word above in this sentence is an answer হবে adjective. অ্যাডজেক্টিভ সর্বদা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, পরিমাপ নির্দেশ করে। এখানে অ্যাড্রেসকে মডিফাই করতেছে অ্যাবভ, অ্যাড্রেস নাউনকে মডিফাই করতেছে অ্যাবভ অ্যাডজেক্টিভটি। কোশ্চেন নাম্বার 28. In which sentence in the word past used as a preposition? Answer by Tanya was a wonderful singer, but she is past her prime. Question number 29. The word sibling means answer by a brother or sister. Sibling শব্দটি বাংলা অর্থ একই পিতামাতা সন্তান, ভাই বা বোন। Question number 30. As she was taking, he suddenly broke, saying that is a lie. বাক্যে যে প্রিপোজিশনটি ব্যবহার হবে সেটি হবে ইন, ব্রক ইন। ব্রেক ইন ফ্রেজাল ভার্ব এর কথার মাঝে কথা বলা, চলমান কোনো কিছুর হস্তক্ষেপ করা। Question number 31. Fill in the blank. You may go for a walk if you feel dash it. Answer হবে like. Feel like something অর্থ কোনো কিছু করার ঝোঁক থাকা বা কোনো কিছুর প্রত্যাশা করা। লাইক যোগে বাক্যটির বাংলা অর্থ যদি হাঁটার ইচ্ছা হয় তাহলে তুমি হাঁটতে যেতে পারো। Question number 32. The Rape of the Lock by Alexander Pope is an answer হবে mock heroic poem. Question number 33. Which of the following is not an American? কোন সাহিত্যিক আমেরিকান নয়? প্রশ্ন উল্লেখিত সাহিত্যিকদের মধ্যে W.B. Yeats হচ্ছেন আমেরিকান নয়। W.B. Yeats হলেন আইরিশ পোয়েম ড্রামাটিস্ট এবং ক্রিটিক। Question number 34. William Shakespeare was born in 1564. Question number 35. সর্বশেষ প্রশ্ন, Who wrote the poem The Good Morrow? এটির আনসার হবে জন ডন। ধন্যবাদ আপনাদের সকলকে। যদি ভিডিওটি আপনাদের সামান্য উপকার হয়েছে বলে মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।